নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি বলছি। আমার ফেসবুক ব্লগে আমি আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। সবাই আমাকে বলছিল শীতকালের একটা রান্না পোস্ট করতে, তো আমি বুঝতেই পারছো কি রান্না করব। পালং পনির রান্না করব। তো দেখো, পালং শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একদম ফ্রেশ ছিল পালং শাকটা। তো পালং শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমি সেদ্ধ করে নেব। দেখো, এইভাবে 5 মিনিট সেদ্ধ করবে জলে। 5 মিনিট সেদ্ধ করার পর দেখো এই রকমই কালার চলে আসবে শাকটার। তারপর আমি আস্তে আস্তে গরম জল থেকে, মানে সেদ্ধ করা পালং শাকটা আস্তে আস্তে একটা ঝুড়ির মধ্যে রেখে জলটা ঝরিয়ে ফেলে দেবো, কারণ জলটা যেন না থাকে, এই সেদ্ধ করা জলটা ভালো করে যেন ঝুড়ির মধ্যে পড়ে যায়, ঝুড়ি থেকে পড়ে যায়। তারপর দেখো এইভাবে পালং শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এরকম কালারটা আসবে, তোমরাও এইভাবে সেদ্ধ করে নেবে। এরপর আমি পনির নিয়েছি। দেখো, পনিরটা আমি 500 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি হালকা করে ভাজবো, কারণ আমি পনিরটা সবসময় একটু হালকা করে ভেজে নিই, খুব একটা কাঁচা পনির আমি দিই না। হালকা করে ভেজে নিলেও খুব নরম থাকে আমার পনিরটা, জানি না কেন। এই দেখো, একটু হালকা করে তেলে আমি পনিরটা নেড়ে চেড়ে নিয়েছিলাম, এইভাবে ভেজে নিয়েছি পনিরটা। দেখো, পনিরটা তারপর তুলে আমি ওই তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা দিয়েছি, আর একটু বড় বড় করে পেঁয়াজ আর টমেটো কেটে দিয়েছি, কারণ পালং শাকটা খুব একটা বেশি পরিমাণে ছিল না, তাই অল্প গোটা পেঁয়াজ দিয়েছি। এরপর দেখো, একটা পেঁয়াজ, আদা, রসুন এটা আমি পেস্ট করে নেব, আর একটু গোটা গরম মশলা দিলাম, বেশি না, একটা এলাচ, একটু দারচিনি আর একটা লবঙ্গ দিয়েছি। দিয়ে এবার পেস্ট করা আদা রসুন পেস্টটা আমি পেঁয়াজ একসাথে এই ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে হলুদ দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর পুরো রান্নাটাই তোমরা সাদা তেলে রান্না করবে। এরপর দেখো, সেদ্ধ করা পালং শাকটা আমি মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপর এর মধ্যে আমি মিশিয়ে দেবো, কিন্তু তারপরে আমি নুন দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি না, আমি অল্প করে, আমি বেটে দিই না, ঝাল হয়ে যাবে বলে। এরপর দেখো মানে পালং শাক সেদ্ধ করে যেটা আমি বেটেছি ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো, এইভাবে নেড়ে চেড়ে নিয়ে নেবে। তারপরে তোমরা এর মধ্যে একটু ঘি দেবে, কারণ রান্না করার সময় ঘিটা দেবে, পরে দেবে না, ঘিয়ের গন্ধটা বের হলে ভালো লাগবে না। ঘিটা তোমরা আগেই অ্যাড করে দেবে। তারপর ঘি দিয়ে নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবে। দেখো, আমি সে ভেজে রেখেছিলাম পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব আস্তে আস্তে নাড়বে যাতে পনিরগুলো ভেঙে না যায়। শীতকালে দেখবে এই পালং পনির খেতে ভালো লাগে। তারপরে এর মধ্যে আমি একটু চানা মশলা দিই, যাতে সেন্টটা খুব ভালো হয়। তোমরা একবার দিয়ে দেখবে, এর মধ্যে একটু চানা মশলা, খুব ভালো গন্ধ লাগে। এরপর দেখো, কসৌরি মেথি দিয়ে দিলাম এর মধ্যে। আর স্বাদের জন্য একটুখানি মানে চিনি দিতেই হয়, নাহলে নুনটা বেশি বেশি লাগে। তো আমি একটুখানি চিনি দিলাম। এই পালং পনির পরোটার সাথে, রুটির সাথে, পোলাওয়ের সাথে, সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তোমরা এইভাবে একবার ট্রাই করবে আমার পালং পনিরটা, দেখবে খুব টেস্টি লাগে খেতে, মানে ভীষণ ভালো লাগে। শীতকালে তো এই সবই এখন মানে খেতে ভালো লাগবে প্রত্যেকেরই, আর গরম গরম তোমরা খাবে, আর একটু বাটার দিয়ে দেবে, খুবই টেস্টি লাগবে। যদি ভালো লাগে আমার রেসিপিটা, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।